আগে পার্শ্ববর্তী দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম। সামনে আমাদের কোরবানির ঈদ আসছে, সেখানে আপনারা জানান, আমার মনে হয় না আমাদের নির্ভর করতে হবে আর অন্য দেশের উপরে। কিন্তু আজকে বাঙালি সব জায়গায়, এভরিওয়্যার বাংলাদেশ, কোথায় নেয় আমাদের। এই যে আমাদের সম্পদ, এই যেটা ব্ল্যাক বেঙ্গলের দিলাম সনদ, এটা একটা বিশাল আমাদের সম্পদ লাইফ স্টকে। আমাদের এখন বাইরে থেকে গরু আনতে হয় না, আমাদের এখানে ডায়েরি যেগুলো আছে এগুলো আমরা উৎপাদন করছি, ক্রস বিট থেকে শুরু করে, মিট থেকে শুরু করে আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, বেঙ্গল মিট সহ শুরু করে। আগে পার্শ্ববর্তী দেশের উপরে আমরা নির্ভরশীল ছিলাম। সামনে আমাদের কোরবানির ঈদ আসছে, সেখানে আপনারা জানান, আমার মনে হয় না আমাদের নির্ভর করতে হবে আর অন্য দেশের উপরে। আমরা হয়তো সেলফ সাফিসিয়েন্ট হব এই কোরবানির পশুর জন্য, এই ছাগল গরু এগুলি করেছে। কাজে এই আমাদের সম্পদের সদ্ব্যবহার করা দরকার। আরেকটা জিনিস হলো আমাদের প্রচারের প্রসার, যেটা বাণিজ্যে যেমন বসতি লক্ষ্মী, প্রচারও প্রসার। কাজে আমাদের প্রচারটা করতে হবে। আজকে অন্যান্য দেশ যারা আছে অনেকেরই অনেক কিছু নাই, খুব কম। আমি সাউথ কোরিয়া থেকে আসলাম কিছুদিন আগে, তাদের এমন কিছুই নাই, কিন্তু তারা কোথায় পৌঁছে গেছে। তাদের যে কর্মক্ষমতা, তাদের যে ট্রেনিং, তাদের যে সক্ষমতা, এগুলি যদি আমরা বাড়াতে পারি, সেখান থেকে নিতে পারি। তা আমি অত্যন্ত আনন্দিত যে আজকে রেক্টর একটা আমাদেরকে এখানে ট্রেনিং এই একাডেমিতে তারা ব্যবস্থা করে থাকেন। আমরা বিদেশির সাথে যেটা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। উই মাস্ট অ্যাভেল দ্যাট অপরচুনিটি। আমার সচিবকেও বলবো, আমাদের নেগোসিয়েশন, বিশেষ করে শিল্প মন্ত্রণালয়ের অনেক নেগোসিয়েশন থাকে, আমরা চুক্তি করি বিদেশের সাথে। ইট মাস্ট বি ট্রেন্ড আপ হিয়ার অ্যান্ড দে উইল হ্যাভ দ্য এক্সপার্টাইজ। কাজে আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা জানতাম না, আমি অনেক কিছু তার বক্তব্য থেকে শুনে খুশি হলাম, যেখানে আমার মন্ত্রণালয়ের আজকে সেই কর্মক্ষমতা বাড়াতে এখানে এই একাডেমি সাহায্য করবে। যাই হোক, আজকে প্রচারের জন্য আমাদের প্রচার দরকার, লিফলেট দরকার, বাইরে প্রচারণা দরকার, জেলায় জেলায় দরকার। সেখানে সুন্দরভাবে ছোট ছোট আমাদের আজকে যে সোশ্যাল মিডিয়া আছে, সব কিছুতে প্রচার করতে হবে, সেখানে আছে। তো এই জিনিসগুলি আমাদের যেমন ঐতিহ্য আছে, আজকে আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি, কোয়ালিটিও আমাদের মেনটেন করতে হবে এবং তাদেরকে আরও স্মুথলি এদের আরেকটা জিনিস হলো অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখা তাদেরকে, যেটা এসএমই আমরা যেটা করি, ক্ষুদ্র এবং কুটির শিল্প সহ যারা আছে, আমাদের একটা দায়িত্ব আছে মাননীয় প্রধানমন্ত্রী এগুলিকে সারভাইভ করানোর জন্য। আঞ্চলিকভাবে যে পণ্যগুলি আছে, এই যে রংপুরের কার্পেট আছে, শীতল পাটি আছে, বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলি আছে, এবং এই জাতগুলিকে যেমন কলা হোক, লটকন হোক, পট্টাকে এটাকে কৃষি যারা সম্প্রসারণ বিভাগ আছে, যারা গবেষণাগার আছে, তাদের সম্মিলিত সহযোগিতা আমাদেরকে এগুলি কোয়ালিটিটাও মেনটেন করতে হবে। তো থাকলেই হবে না সেখানে। যেমন আমাদের আরেকটা কথা বলছিলাম যে টেরাকোটা মৃৎশিল্পের আমাদের কিন্তু বিশাল একটা সম্ভাবনা আছে। আমরা যখন কান্তাজির মন্দির দেখি, আমরা দেখি, উই ফাইন্ড আউট আমাদের হিস্ট্রিক্যাল যে জায়গাগুলি আছে সেখানে, আমাদের মোগল আমলের মসজিদগুলি আমরা যখন দেখি, সেখানেও আমরা দেখি নানান র্যাপিক কার্যকলাপ আছে যেগুলি আছে। নিশ্চয়ই আমাদের শিল্পীরাই করেছে, আমাদের দেশেই করেছে, তখন দূর থেকে এসেছে। কাজে এই যে আমরা হেরিটেজ যেটা, সেটা তো রক্ষা করবই, তার সাথে সাথে আমরা এটাকে যেন বাজারজাতকরণে এবং বিশ্ব বাজারে পরিচিত করার জন্য দুই তিনটা দিক আছে এখানে। একটা হলো ট্যুরিজম, উই ক্যান অ্যাট্রাক্ট। আমার স্মল কান্ট্রিতে আজকে যে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে আমি পৌঁছতে পারি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টায় আমরা পৌঁছতে পারি, সুন্দরবন থেকে শুরু করে, যেখানে দক্ষিণ বাংলা কুয়াকাটা থেকে শুরু করে আজকে কক্সবাজার, উই হ্যাভ গট অ্যাভিনিউ। সেখানে যদি আমাদের এই বাজারগুলি আমরা শোকেসিং করতে পারি, আমাদের এই প্রোডাক্টগুলি, আমাদের যে পণ্যগুলো, আমরা যখন বিভিন্ন দেশে যাই, আমরা তাদের অথেন্টিক জিনিসগুলি আমরা কিনতে চাই, দেখতে চাই যে ওখানে কি ফ্রান্স শিফন বা মুখ বিভিন্ন জায়গার পণ্য আছে। আমাদের দেশেও যারা আসে, আমরা যদি সেই প্রচারগুলি করতে পারি, আমাদের আজকে যারা বিদেশি আমাদের যে এমবেসিগুলি আছে, দে ক্যান শোকেস, সেখানে লিফলেটিং করে ওই দেশগুলিকে দিতে পারে, আমাদের প্রোডাক্টের একটা থাকতে পারে সেখানে, এই প্রোডাক্টগুলি যেগুলি জিআই পণ্য অ্যান্ড হোয়ার ইটস অ্যাভেলেবেল। এর জন্য সেন্ট্রালি এবং বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট সহ আমরা সেখানে সেল সেন্টার বা যেই জায়গাগুলিতে পণ্য হয়, সেখানেও আমরা সেগুলি সেল সেন্টার করতে পারি, যেটা অ্যাট্রাক্ট করবে সবাইকে।